তখন দেশে যায় শেখ হাসিনারে ভোট দিয়ে শেখ হাসিনারে নিয়ে আসো, আর ইনুসরে খেদায়ে এই দেশে ফিরে আসো, নাই তো আর আইসে না। আমার নাম মোহাম্মদ মামুন মোল্লা, আমার গ্রাম পাটেশ্বরী, 5 গ্রাম ইউনিয়ন। আমি ওই সুলতানপুর বর্ডারতে গেছিলাম, গায়ে 14 বছর থেকে আইছি। বাবা মার সাথে রাগারাগি করে দেবো, আমি দেখে থাইকে আসছি। তারপরে ওখান থেকে বোম্বাই ছিলাম। বোম্বাই থেকে পুলিশ বললো যে তোমাদের কাপড় চোপড় গোছাও, তোমাদের গ্রামে ফাটাই দেবো। তাই বলে গ্রামে ফাটাই দেওয়ার কথা বললে ওরা ধরে নিয়ে চৌকিতে দিল। চৌকিতে নিয়ে ওরা চৌকিতে একসাথে করে 1-1.5 লোক একবার এক প্লাইটি বিমানে নিয়ে আসলো। বিমানে আনার পরে ফিরে এই বর্ডারে করে বিডিআর চৌকিতে আনলো। বিডিআর চৌকিতে আনার পরে বিডিআর চৌকিতে 3-3 করে লোক ছাড়িয়েছে। আমাদের 3 জনের কথা বলতে পারে, আমাদের 3 জনের ছাড়িয়েছে এই বর্ডার দিয়ে। যখন ছাড়িয়েছে তখন এতক্ষণে পানি ছিল, ওই পানির ভিতরে বলতেছে এই পানির ভিতরে সিধা চলে যাও, আর যদি না যাস তাহলে বললাম ফিসের দিকে ফিরলি ক্রস করে দেবো। এই বললে আমরা আর ফিসের দিকে ফিরি না, আমরা আস্তে আস্তে চলে আসি। এসে ওখানে 2টা ছেলে দেখেছি, বলছি ভাই আমরা তো এরকম এখানে আইসি, এটা কোন দেশ? তো ওনারা বলতেছে কি ভাই এ তো গ্রামের নাম বললো। আমি তো এখনো মনে নেই আমার গ্রামের নাম, এখনও জানতে পারি আমি কোন জায়গায় আসছি। তারপরে একজনের কথা জিজ্ঞেস করলাম, এই বাজারের ভিতরে এসে নাইট গার্ড চাষারে, চাষা এই কোন জায়গায় আইসি আমরা? চাষা বললো এই জায়গায় আইসি। চাষারে বলছি তাহলে এখন এখান থেকে কোন বেলে যাবো? ঢাকায় যাই, তারপরে বাড়ি যাচ্ছি। আমার যাত্রী আবার শিখেন কালিয়া থানা, লড়াই বাড়ি কলারোয়া থানা 8 নম্বর কালকাতা ইউনিয়ন 7 গ্রাম। আমি মনে করেন আমাদের সাইডটা বর্ডার একদম নৈদিক, অমনি মনে করেন বিলাকে যাওয়া আসা করি, মতলব বিগার পাসপোর্ট বিষয়। তো আমি এবার 8 বছর হচ্ছে গিয়েছি, তো আর আসি নাই। মনে করেন আমার ওই নৈদিকের চৌকি বর্তমান মহারাষ্ট্রে একটা মিশন চলছে, মহারাষ্ট্রের পুলিশ কমিশনারের। ওই এরাই বিগার পাসপোর্ট বিষয় এবং বাংলাদেশটা যারা কাগজপাতি বানিয়েছে তাদের কারণ রাখবে না, যেহেতু ওখানে হিন্দুত্ববাদী সরকার চলছে, বুঝতেছেন? আমরা মুসলমান হিন্দু গেলে কোনো সমস্যা নেই, যেটা সত্যি আপনার সাথে সেইটাই বললাম। হিন্দুর জন্য কোনো সমস্যা না, মতলব মুসলমান হিন্দুত্ববাদী সরকার চলছে, তো ওখানে প্রবলেম চলছে। আর এর ভিতরে বাইরের ক্যান্ট্রির মানুষ রাখতে চাচ্ছে না, তাই তারা বৈধ বিষয় যাক আর অবৈধ বিষয়, মতলব ভিসা তো অলরেডি বন্ধ, ভারত বাংলাদেশের ভিসা বন্ধ, তো আপনারা জানেন। তাই আমাদের মানে ভদ্র ভাষায় যে তোমাদের থাকা যাবে না, তারপর খুব ধরি